মামলাগুলো পরিচালনা হচ্ছে আমরা সঠিকভাবে জানি না। আমাদের একমাত্র নির্ভর করতে হচ্ছে আইনজীবীদের উপরে। আইনজীবীরা আসলে ওনারা যখন শুনানি করেন, যে কথাবার্তাগুলো হয়, যে আদেশগুলো যেভাবে হয়, ঠিক পরবর্তী সময় এটা কোনোভাবেই সম্ভব না সেভাবে ব্রিফ করা। আমরা অনেক সময় যখন নোট নেই, সেই নোট অনুযায়ী কিন্তু আমরা তাদেরকে জানতে চাই বিভিন্ন বিষয়ে, কিন্তু আমরা কিন্তু সেই যেহেতু জানিই না, আমরা প্রশ্ন করতে পারি না। যেইভাবে আইনজীবীরা ব্রিফ করেন ঠিক সেইটা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হয়, যার ফলে একটি মামলা সম্পর্কে আমরা যেভাবে আগে তুলে ধরতাম সেভাবে তুলে ধরার পরিবেশটা এখন নেই। কী কারণে এমনটা হলো আমাদের জানা নেই, কিন্তু আমরা চাই যে আমাদের এই সর্বোচ্চ আদালত যেখানে সংবিধান আইন মেনে চলেন, সেই পথে সাংবাদিকরা যেন আইন এবং সংবিধানে যে আমাদের সংরক্ষণ করা হয়েছে আমাদের অধিকার, সেই অনুযায়ী যেন যতটুকু সুযোগ আছে সেই অনুযায়ী যেন আমাদেরকে আমাদের মামলা শোনার এবং মামলা কাভার করার অধিকারটিকে উনি ফিরিয়ে দেন। আমরা আজকে এমন একটা বাস্তবতায় এখানে দাঁড়িয়েছি, আমরা এমন একটা বাস্তবতায় এখানে প্রতিবাদ করছি যখন সারা বিশ্বে মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছে, কিন্তু আমরা আমাদের যে মৌলিক অধিকার, আমাদের যে কর্মক্ষেত্র দীর্ঘদিনের, সুপ্রিম কোর্টে আমরা প্রবেশ করতে পারছি না। দেশের সাংবিধানিক অধিকার যেটি আমাদের, সেটি আমরা পাচ্ছি না। আমরা সর্বোচ্চ আদালতে দীর্ঘদিন ধরে চলে আসা একটি রীতি, দীর্ঘদিন ধরে চলে আসা একটি নিয়ম বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর বন্ধ করে দিয়েছেন। অত্যন্ত দুঃখের বিষয় আমাদের জন্য, এটি অত্যন্ত কষ্টের বিষয় এটি আমাদের জন্য। কারণ হলো সাংবাদিকরা সুপ্রিম কোর্টে আসে শুধুমাত্র সংবাদ সংগ্রহের জন্য। এই সংবাদটি নিয়ে তিনি ব্যক্তিগত কোনো লাভের জন্য এখানে আসেন না। সেক্ষেত্রে প্রধান বিচারপতি যদি আমাদেরকে প্রতিপক্ষ মনে করেন, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর হতে বাধ্য হব। আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্টের সকল সংবাদ প্রকাশ বন্ধ করে দেব। উনি যদি আমাদের সাথে আমাদের কথা না রেখে, উনি যদি সুপ্রিম কোর্টের সংবাদ প্রকাশ করতে উনি যদি প্রবেশাধিকার বন্ধ করে রেখেই দেন, আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে বিনয়ের সাথে বলতে চাই, আগে যেভাবে সুপ্রিম কোর্ট চলছিল, যেভাবে সাংবাদিকরা প্রবেশ করত, সংবাদ সংগ্রহ করত, সেভাবে আপনি প্রবেশ করতে দিবেন। এটা আমাদের আপনার কাছে অনুরোধ রইল। আমরা দুর্নীতি তথ্য তুলে ধরি, এটাই কি আমাদের অপরাধ? আমরা যারা এখানে কাজ করি, এটাই কি আমাদের অপরাধ যে আমরা সুপ্রিম কোর্টের দুর্নীতি, অনিয়ম এগুলো নিয়ে সংবাদ প্রকাশ করি? এটা আমাদের অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমরা বলতে চাই, আপনি যদি প্রবেশাধিকার বন্ধ করে দেন, আমাদের কলম চলবে, আমরা আমাদের সংবাদ প্রকাশ করতেই থাকব এবং সকলকে সাথে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরত চাই। মাননীয় প্রধান বিচারপতির কাছে আমাদের আকুল আবেদন, এটি উনি যেন বিবেচনা করেন, না হলে আমরা সুপ্রিম কোর্টের সকল সংবাদ প্রকাশ বন্ধ করে দেব। এতে ক্ষতি হবে দেশের সাধারণ মানুষের, এতে ক্ষতি হবে দেশের বিচার প্রার্থীদের, এতে ক্ষতি হবে দেশের গণতন্ত্রের, দেশের মুক্ত গণতন্ত্রের, এবং ক্ষতি হবে রাষ্ট্রের। এতে আমাদের ক্ষতি হবে না, ক্ষতি হবে একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি দুর্নীতিতে একসময় নিমজ্জিত হয়ে যাবে, ধীরে ধীরে তারা প্রশ্নহীন হয়ে যাবে। যদি মাননীয় প্রধান বিচারপতি মনে করেন তিনি প্রশ্নহীন একটি সুপ্রিম কোর্ট রাখতে চান, তাহলে তিনি প্রবেশাধিকার বন্ধ করে দিন, আমরাও সুপ্রিম কোর্টের সংবাদ প্রকাশ বন্ধ করে দেব। আমরা আমাদের যে দাবি, সুপ্রিম কোর্টে প্রবেশ করতে চাওয়ার যে দাবি, সেটির প্রতি আমরা আবারও একতাবদ্ধ হয়ে মাননীয় প্রধান বিচারপতিকে বলবো, আপনি অবিলম্বে সর্বোচ্চ আদালতে সাংবাদিকের প্রবেশাধিকার খুলে দিন, অন্যথায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টির জন্য সুপ্রিম কোর্ট দায়ী থাকবে।